হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু হোম গ্রাউন্ড অফ রানীগ্রাম মধ্যপাড়া। রানীগ্রাম মধ্যপাড়া বালক স্কুল ও মাদ্রাসা মাঠে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 5ই এপ্রিল রোজ শনিবার রানীগ্রাম মধ্যপাড়া মাঠে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। তো এই খেলায় অংশগ্রহণ করেছে ছোট দল এবং বড় দল। বড় দলে মূলত 18 বছরের উপরে ছেলেরা এবং ছোট দলে মূলত 18 বছরের নিচে যেসব ছেলেরা রয়েছে তারা সকলে। তো এলাকার মানুষকে বিনোদন দেওয়ার জন্য ঈদের পরে সকলে এসে একত্রিত হয়েছে, তাদেরকে সবাইকে বিনোদন দেওয়ার জন্যই এই খেলাটি আয়োজন করা হয়েছে। আর অবশ্যই ধন্যবাদ জানাতে হবে রানীগ্রাম মধ্যপাড়ার যুবক ছেলেপেলেদের, যারা এই খেলাটির আয়োজন করেছে। চাইলে এই খেলাটি দিনের বেলা আয়োজন করা যেত, কিন্তু রাতের বেলার খেলা আর দিনের বেলার খেলার মধ্যে একটা পার্থক্য রয়েছে। জানি ফুটবল খেলা দেখতে কতটা মজা লাগে, আর যদি হয় রাতের বেলা, চারিদিকে লাইট লাগানো হয়েছে যাতে রাতের বেলা ভালোভাবে খেলা যায়। তো মাঠের চারপাশে শত শত মানুষ বসে আছে যারা এই খেলাটি উপভোগ করছে। আর এই পর্যন্ত এই খেলার রেজাল্ট হচ্ছে ছোট দল 2 গোল এবং বড় দল 0। ছোট দল খেলার শুরুতে প্রথম 2 মিনিটে একটা গোল দিয়ে দেয় বড় দলকে, এবং খেলার 25 মিনিটে আর একটা গোল দেয় বড় দলকে। তো বড় দলের জন্য এটা খুবই লজ্জার, কারণ বড় দলের প্রত্যেকটা খেলোয়াড় অনেক ভালো এবং ছোট দলের প্রত্যেকটা প্লেয়াররা 18 বছরের নিচে, প্রায় 16-17 বছর বয়সের ছেলেরা, তাদের সাথে তারা পেরে উঠছে না। ছোট দলের প্লেয়াররা এত সুন্দর করে এবং সাজানো গোছানোভাবে ফুটবল খেলছে যে বড় দলের প্লেয়াররা ভালোভাবে বলই পাচ্ছে না। এত ছোট মাঠ, তারপরেও বড় দল তাদের আয়ত্তের মধ্যে বল রাখতে পারছে না। ছোট দলের পায়ের কাছে গিয়ে তারা হার মানছে। বড় দলের গোল পোস্টে বল বেশি অ্যাটাক হচ্ছে, সেই জন্য আমি ভাবলাম ক্যামেরাটা নিয়ে বড় দলের গোল পোস্টের সামনে আসি, এখান থেকে ভালো ভিউ আসবে। তো দেখতে দেখতেই হাফ টাইম হয়ে গেল। বড় দল 0 এবং ছোট দল 2 গোল। বড় দলের জন্য এটা খুবই লজ্জার। বড় দলের প্লেয়াররা এত ভালো হওয়ার সত্ত্বেও ছোট দলের সাথে ডস খেয়ে গেছে। তো আমাদের এলাকার বিএনপির কিছু নেতা এসেছে তাদের খেলাটিকে সফল করার জন্য, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, তারা এখানে এসে উপস্থিত হয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো হাফ টাইমে সকল দলের প্লেয়াররা বসে আছে এবং তার পাশাপাশি অনেক আগ্রহ নিয়ে দর্শকরাও বসে আছে। এটা হচ্ছে ছোট দলের প্লেয়াররা যারা এখানে বসে রেস্ট নিচ্ছে, একটু ঠান্ডা পানি খাচ্ছে, যাতে বড় দলের প্লেয়ারদেরকে আবারও তাদের গোল পোস্টে বল ভরে দিতে পারে। সেই জন্য তারা একটু ভালোভাবে রেস্ট নিচ্ছে, যাতে পুনরায় আবার ভালোভাবে খেলা শুরু করতে পারে। তো বলতে না বলতেই খেলা আবারও শুরু হয়ে গেছে এবং বলতে না বলতেই আবারও বড় দলের গোল পোস্টে অ্যাটাক হচ্ছে। তো হাফ টাইম শেষ হওয়ার 15 মিনিটের মাথায় ছোট দল বড় দলকে আর একটা গোল ভরে দেয়। তারপরে যা ফলাফল থাকে, ছোট দল 3 এবং বড় দল 0। তো তার 10 মিনিট পরে বড় দল একটা গোল দেয় ছোট দলকে, তখন আমি ছিলাম না, ভিডিওটা অন ছিল না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং সিরাজগঞ্জের মানুষরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন।